আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটি ব্রাইডাল হেয়ার স্টাইল শেয়ার করব। আর এই ব্রাইডাল হেয়ার স্টাইলটা কীভাবে করেছি সেটা তোমরা দেখলে আশা করি তোমরা নেক্সটে নিজেরা করতে পারবে। তো দেখো, আমরা প্রথমে ভলিউম করার জন্য একটি পুলিং রুল করে নিয়েছি। এটা তোমরা যে ভলিউম চাও তাহলে পাশে একটা এরকম টাইপের একটা রুলিং করে নেবে, তাহলে ভলিউমটা অটোমেটিকলি ক্রিয়েট হবে। তারপর আমরা যেহেতু আজকে তাক তাক করে হেয়ার স্টাইলটা করবো, সেই জন্য আমি সুন্দরভাবে ডায়াগোনাল সেকশনে আমি চুলগুলোকে ভাগ করে নিয়ে হালকা স্ল্যাশ সেকশন করে নিয়ে তারপরে ভি, আমরা যে ভি কাট দিই বা ভি যে ইংলিশে অ্যালফাবেট লেটার আছে ঠিক সেটার মতো ভি সেকশনে নিয়ে সেটাকে স্টেপ বাই স্টেপ একটার পর একটা সুন্দরভাবে ক্রিয়েট করব। আর অবশ্যই তার আগে আমরা একটু ব্যাক কমিংয়ে স্ল্যাশ সেকশন করব, অর্থাৎ রুট এরিয়া থেকে মিডিয়াম পর্যন্ত যে জায়গাটা সেই পর্যন্ত আমরা ব্যাক কমিং করব। আর উপরে ব্যাক কমিং করে তারপরে সেটাকে সুন্দরভাবে স্প্রেস দিব, হেয়ার স্প্রে দিব। হেয়ার স্প্রে দিয়ে সেটাকে ভালো মতো একটা শেপ তৈরি করব। শেপটা তৈরি করে তারপরে আমরা একটার উপর একটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সেগুলোকে ভালোভাবে ব্যাক কমিংয়ের মধ্যে রেখে দেব। তারপর দেখো, আমরা ফ্রন্ট সাইডে একটু ভলিউম করে পুলিং করব। সেই জন্য আমরা কি করলাম, আমাদের যে ব্যাক সাইডে 4 ইঞ্চি পরিমাণ যে ফ্রন্ট সাইডে আমরা রাখি, সেই 4 ইঞ্চি থেকে হেয়ার নিয়ে সুন্দরভাবে সেটাকে স্ল্যাশ ব্যাক কমিং করব। অর্থাৎ আমরা স্ল্যাশ ব্যাক কমিং বলতে একটু রুটের 2 থেকে 3 ইঞ্চি উপর পর্যন্ত করব, আর বেশি করব না। দেখো আমি কিভাবে করছি, সেমভাবে করবে, তাহলে দেখবে ফ্রন্ট সাইডে তোমাদের প্রচুর পরিমাণে ভলিউম হবে। আর এর মধ্যে তোমাদেরকে একটা ট্রিক্স দেই, তোমরা অবশ্যই মাঝখানে 4 ইঞ্চি রেখে তারপর ক্রিম্পিং করবে। তাহলে দেখো আমি এখানে যেরকম ভলিউম পেয়েছি তোমরাও সেম ভলিউম পাবে। আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এই ব্রাইডের যে ফেসটা, তার কপালটা অনেকটা চওড়া। আর এই চওড়া কপাল যদি তুমি সামনে কোনো চুল না রাখো তাহলে দেখো কত বড় দেখা যাচ্ছে। তো আমি ফার্স্ট টাইমে ভুলে গিয়েছিলাম, তারপর দেখলাম যে তার কপালটা মুখটা অনেক বড় লাগছে। তখন আমি আবার এই ফ্রন্ট সাইড থেকে হালকা অল্প কিছু চুল নিয়ে তা রেখে দিয়েছিলাম ব্যাক কার্ল করার জন্য। এটা তোমরা আরেকটু পর দেখতে পারবে। তো এই দেখো, আমাদের ফ্রন্ট সাইডে হেয়ার স্টাইলটা একদম সুন্দরভাবে পুলিং করে ভলিউম করেছি, ভলিউম করে পুলিং করে সেটাকে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। আর অপোজিট পাশে সেমভাবে আমরা স্টেপ বাই স্টেপ করতে পারতাম, যেহেতু আমাদের সময় কম ছিল সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ না করে আমাদের যে ব্যাক কমিং করেছি সেই ব্যাক কমিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি। তো অ্যাডজাস্ট করে দেওয়ার কারণে তার হেয়ার স্টাইলটা কিন্তু খারাপ লাগছে না, মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগছিল। আর যেখানে ঘন চুল থাকুক, সব চুলেই মানে যেই চুলগুলো ঘন থাকে সেই সমস্ত চুলে তুমি যেই হেয়ার স্টাইলে দিবে সেটাই কিন্তু সুন্দর ভাবে ক্রিয়েট করতে পারবে, টাইমটাও কম লাগবে। আমি এই হেয়ার স্টাইলটা মাত্র 5 মিনিটে করেছিলাম। তোমাদের যখন হাত চালু হয়ে যাবে তখন তোমরা আরও কম সময়ে করতে পারবে। যেহেতু আমি শ্যুট করতেছিলাম আর হেয়ার স্টাইলটাও করছিলাম, তাই আমার একটু টাইম লেগেছিল। আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো কার্ল। আমরা দেখা যায় যে কার্ল করতে গেলে অনেকেই হিমশিম খেয়ে যায়, তো সেই জন্য আমি তোমাদেরকে কার্ল করার একটা সহজ টেকনিক শেয়ার করছি। সেটা হলো, তুমি যখন বাম পাশে কার্ল করবে তখন তোমার আয়রন মেশিনটা বাম হাত দিয়ে ধরবে, আর যখন ডান পাশে কার্ল করবে তখন আয়রন মেশিনটা ডান হাত দিয়ে ধরবে। তো যাই হোক, দেখো আমি বলেছিলাম যে আমার ব্রাইডটার কপালটা চওড়া ছিল, যার কারণে তাকে আমি পরবর্তীতে সামনে কিছু হেয়ার রেখেছিলাম, রেখে তারপরে যে বাকি চুলগুলো ছিল সেখানে আমি সুন্দরভাবে পুলিং করে দিয়েছি। দেখো আমার হেয়ার প্রিপারেশন ঠিক ছিল, যার কারণে আমি চুলগুলোকে আবার নিয়ে তারপরে সেটাকে কনফার্ম করে ফেলেছি। আমি তোমাদেরকে সব সময় বলি যে তোমরা ফাইনাল ফিনিশিং না দেওয়া পর্যন্ত কখনোই হার্ড স্প্রে ইউজ করবে না। হার্ড স্প্রে ইউজ করলে তুমি সেই চুলটাকে আর কোনো হেয়ার স্টাইলটাকে রিপেয়ার করতে পারবে না। তো সবসময় হার্ড স্প্রে তখন ইউজ করবে যখন সম্পূর্ণ চুল ফিনিশিং হয়ে যাবে। তো দেখো আমি কাল যেভাবে বলেছিলাম আমি এখন বাম পাশে করছি। যখন আমি ক্লায়েন্টের বাম পাশে করব তখন আমি আমার যে কাল মেশিনটা বা স্ট্রেট মেশিনটা আমি বাম পাশ থেকে ধরবো, বাম হাত দিয়ে ধরবো। তাহলে আমি যে স্টেপটা চাচ্ছি, যেমনটা চাচ্ছি সেম কিন্তু পজিশনটা আসবে। দেখো আমি বাম হাত দিয়ে ধরেছি, বাম হাত দিয়ে বাম হেয়ার বাম পাশে করেছি, আমার বাম পাশে কালটা অনেক সুন্দর এসেছে। সেম পজিশনে দেখো আমি এবার ডান পাশে করছি।
ডান পাশে যখন করছি তখন আমি আমার ডান হাত দিয়ে কার্ল মেশিনটা বা স্ট্রেট মেশিনটা ধরেছি, যার জন্য তোমরা যদি শেপটা দেখো, শেপ যদি সুন্দর না হয় কালের, তাহলে তোমার হেয়ার স্টাইলটা কিন্তু কখনোই ভালো হবে না। দেখো আমার ব্রাইডের হেয়ার স্টাইল মাশাআল্লাহ, কালটা ঠিক মতো হওয়ার জন্য দেখো সামনে যখন আমি তার হেয়ার স্টাইলগুলো রেখেছি অনেক সুন্দর লাগছিল। তো এমন আরও হেয়ার স্টাইল পেতে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।